জয় গো মাতা, জয় শ্রীরাম। প্রসঙ্গ যখন বাবরি মসজিদ, তখন বলে রাখা ভালো যে 1992 সালের 6ই ডিসেম্বর 5 মিনিটের জন্য পুলিশ সরেছিল, বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। তৎকালীন ইউপির মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিংজি। তিনি বলেছিলেন বাবরি মসজিদ ভাঙাটা আমাদের জন্য গর্বের ব্যাপার। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী এতটুকু কোনোদিনই বলতে পারবেন না, কারণ তিনি ওদের ভোট ব্যাংকের উপরেই তো এখনো ক্ষমতায় আছেন। তাই সৎভাবে এইটুকু কথা বলবার সাহস ওনার মধ্যে হবে না। এই কলিযুগের বাবর পুত্র হুমায়ুন, যেই বাবরকে আমরা কবরে গেড়ে দিয়ে কিছুদিন আগে তার বুকের পরে আমরা হিন্দু ধর্মের ধ্বজা লাগিয়ে আসলাম, সেই কবর থেকে খুঁড়ে বার করে নিয়ে আজকে শিলান্যাস করার চেষ্টা করছে। তো একটা কথা বলে দেবো, দেখো 5 মিনিটের জন্য পুলিশ সরেছিল, ভাঙা হয়ে গেছে। একই জিনিস আবার এই বাংলার মাটিতে করতে চলেছ। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা হয়ে যাবে। তোমার দিদির ভাষায় তোমায় বোঝালাম, বাকিটা সময়তে টের পাবে। আরে বাবর কে ছিল? বাবর একটা সস্তার হিজড়ে ছিল। একটু গুগল সার্চ করে দেখে নাও, 14 বছর বয়সী একজন পুরুষ বাবুরি, তার সাথে বাবরের কি সম্পর্ক ছিল গুগল সার্চ করে নাও, বাবরি নামা পুরো পড়তে হবে না। তাকে প্রাধান্য দেওয়ার জন্য তৈরি হয়েছিল বাবরি মসজিদ। আজকে এইখানে আবার বাবরি মসজিদ করে এ আবার কোন কারোর সাথে সম্পর্কে আছে কিনা আমি জানি না, কি প্রাধান্য দিচ্ছে বুঝতে পারছি না। মানে বাবর এমন একজন মানুষ ছিল, সত্যি কথা দেখলে বোঝা যায় যে যার 2 টাকার পকেটমার হওয়ার যোগ্যতা নেই, কিছু মুসলমানের সাপোর্ট পেলে সে ডাকাতি করে রাজা হয়। এবং বাংলায় এখন এই জিনিসটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, আজকে শিলান্যাস হচ্ছে। তবে ওই যে বললাম, হাম্বা হাম্বা রাম্বা কাম্বা কাম্বা হবে। শিলান্যাস যখন হচ্ছে এরপর হবে, আজ নয়তো কাল হবে, যেদিনই হোক হবে। তুমি তোমার নিজের বাবার নামেও একটা মসজিদ বানাও, কোনো আপত্তি নেই, বাবরের নামে কেন? সমস্যাটা সেইখানে, যেই বাবর রাম মন্দির এক সময়কার ভেঙে আমাদের ভগবান শ্রী রামচন্দ্রের সমস্ত চিহ্ন মুছে ফেলার চেষ্টা করে সেখানে বাবরি মসজিদ তৈরি করেছিল, আজকে তার নামে কেন মসজিদ আমরা এই ভারতবর্ষের মাটিতে মেনে নেব? জ্বালাটা আমার সেইখানে হচ্ছে। তোমার পয়সায় তুমি একটা পায়খানা বানাও ইটালিয়ান কোমোড বসিয়ে, কোনো অসুবিধা নেই। বাবরের নামে মসজিদ কেন? নিজের জন্মদাতা বাবার নামে বানাও, কোনো আপত্তি নেই তো সেখানে। রাম মন্দির প্রসঙ্গে সবাই বলেছিল যে মন্দিরের সামনে বাটি হাতে বসে ভিক্ষে করবে। তাহলে এবার আমার একটা প্রশ্ন তাদের কাছে, তাহলে এবার বুদ্ধিজীবীগুলো গেল কোথায়? এবার কেন বলছে না যে মসজিদে গিয়ে সব পেছন উল্টে নামাজ পড়বে? এটা তো বলছে না। শুধু যত প্রতিবাদ, যত বিরোধিতা, আমাদের হিন্দু ধর্মের কিছু হলেই একটা বিরোধিতা। আর এই যে আজকে এত বড় একটা অন্যায় হচ্ছে, এটার কোনো কিচ্ছু নেই। আরে বলুন না একটু সাহস করে, কাদের ভয় পাচ্ছেন? এই যারা 15 মিনিটের হুমকি দেয় যে 15 মিনিটের জন্য পুলিশ চলে গেলে কি করে দেবে? 15 মিনিট, 1992-তে 5 মিনিটের জন্য পুলিশ সরেছিল, হয়ে গেছে ওখানে যেটা হওয়ার। এখানে তো 5 মিনিটের জন্য সরলে এখানেও একই গল্প হয়ে যাবে, সেটা নিয়ে কোনো কথা নেই, চিন্তা করতে হবে না ওটা নিয়ে। তার জন্য অনেক কট্টর সনাতনী আছে, যদি একাত্রে আমি মরেও যাই কিছু যাবে আসবে না। এইখানে কোনো বুদ্ধিজীবী মুখ খুলবে না। সমস্যা আছে, ফেসবুকে পপুলারিটি কমে যাবে।